তোমার আব্বা তুমি আর আমার বউ তাই দোষা কই গেছে আমার বউ তাই দোষা কই গেছে দোষা কইরা বোটা বাপের বাড়ি সইলা গিয়াছে কাম করে না কাজ করে না থাকি দিয়া বাবা আমায় দিয়া দিছে মেনা জামাই দেখা দেখতে দেখতে তিনটা বছর পার হইয়া গেল ঠান্ডা ঘরে চাল দেখো ভাঙ্গাই রইয়া গেল আমার বউটাই দোষা কইরাছে রে আমার বউটাই দোষা কইরাছে দোষা কইরা বোটা বাপের বাড়ি সইলা গিয়াছে হ্যালো এই যুগেতে এত কষ্ট কোন বইয়েরা করে নুন আনতে পান্তা পুরাই সিরা কাপড় গায়ে ভাইয়া মানুষ না দেখো নাচা পিসা করে এইসব দেখা গায়ের রক্ত সিলিক দিয়া উঠে মনায় আইসো তুমি বাড়িতে মনায় আইসো তুমি বাড়িতে তুমি সারায় আমার বাড়িটাই অন্ধকার হইছে ওকে আইসো বুবু তুমি আমার বাড়িতে সমাজে লোকে আমায় কত কথা বলে এইসব কথা শুনাই আমার সহ্য হয় না প্রাণে তোমার মনে জ্বালা স্বামী তাহাই তুমি করো এইসব নিয়ে মাথায় আমার নষ্ট করবো না গো আমার বউটা রাজি হইয়াছে রে আমার বউটা মাইনা নিয়াছে ইউটিউব করতে দিব আমার ভালো লাইগাছে বাস বসে এখন তো তোমার আব্বা তুমি আর আমার বউটাই দোষা কই গেছে রে আমার বউটাই দোষা কই গেছে দোষা কইরা বোটা বাপের বাড়ি সইলা গিয়াছে কাম করে না কাজ করে না থাকি দিয়া বাবা আমায় দিয়া দিছে মেনা জামাই দেখা দেখতে দেখতে তিনটা বছর পার হইয়া গেল ঠান্ডা ঘরে চাল দেখো ভাঙ্গাই রইয়া গেল আমার বউটাই দোষা কইরাছে রে আমার বউটাই দোষা কইরাছে দোষা কইরা বোটা বাপের বাড়ি সইলা গিয়াছে হ্যালো এই যুগেতে এত কষ্ট কোন বইয়েরা করে নুন আনতে পান্তা পুরাই সিরা কাপড় গায়ে ভাইয়া মানুষ না দেখো নাচা পিসা করে এইসব দেখা গায়ের গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা নতুন ব্লগ। দেখুন, আমরা রাস্তার পাশে বসে গাড়িগুলো দেখতেছি। আসলে হাইওয়ে রোডে অনেক গাড়ি চলাচল করে। এর মধ্যে দেখুন একটা রাস্তার ওই পাশে পূর্ব পাশে দেখুন একটা টলি লোড করা ভুট্টা লোড, সে বেগে দিচ্ছে কিন্তু যাচ্ছে না। অনেক তকঝক করার পরে পিছনে যে গেছে। আসলে অভিজ্ঞ ড্রাইভার না হলে রাস্তায় দুর্ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন, ড্রাইভার কিন্তু অভিজ্ঞ না, হয়তো ড্রাইভিং বুঝে না, কন্ট্রোলিং করতে পারে না, এই জন্য গাড়িটা দেখুন বেগে দিতে পারতেছে না। তো এরকম গাড়ি যারা চালান তারা অবশ্যই সাবধানে চালাবেন। এগুলো গাড়িতে ব্রেক কম এবং লোড হয়ে গেলে কন্ট্রোল হারিয়ে যায়, যার কারণে রিস্ক হয়ে যায় অনেক। তো অনেকগুলো লোড দিয়ে দিছে, যে মাত্রা অতিরিক্ত, যার কারণে গাড়িটা বেগে যাচ্ছে না। আর বর্ষাকাল হওয়ার কারণে এখানে একটু পানি জমে আছে, যার কারণে কাদার মধ্যে একটি চাকা পড়ে গেছে। 3-4 জন লোক মিলে গাড়িটাকে ওঠার চেষ্টা করতেছে। তো অনেকে ঠেলতেছে। দেখুন, এই এখন ড্রাইভারটা উঠে গেল।
তো বেগে দিচ্ছে, গাড়িটার সামনের চাকা সহ ঘুরতেছে। দেখুন মজার ব্যাপার হচ্ছে গাড়িটা বেগে যাচ্ছে না। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে গাড়িটা বেগে যাবে আশা করা যায়। দেখুন সে অভিজ্ঞতা নেই, নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে। আসলে গাড়িতে যে বসার দরকার সেটা সে বুঝতেই পারতেছে না। তো এইভাবে গ্রামে অনেক ড্রাইভার আছে যারা কিচ্ছু বোঝে না কিন্তু গাড়ি চালায়, যার কারণে দুর্ঘটনা ঘটে যায়, অ্যাক্সিডেন্ট হয়, মানুষের ক্ষতি হয়ে যায়। তো সাবধানে চলাচল করতে হবে, তাহলে আসলে সব কিছু নিরাপদে থাকা যাবে। তো এই হচ্ছে আজকের। তো এখন আমি সন্ধ্যাবেলা এক জায়গা থেকে যাচ্ছিলাম, তাই সেই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন আকাশটা একদম লাল হয়ে গেছে, যেন সূর্য অস্ত যেমন যায় কক্সবাজারে ঠিক সেরকম দিনাজপুর অঞ্চলে দেখা যাচ্ছে। তো আপনারা এরকম সৌন্দর্য দেখতে পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে। এরকম ভিডিও মোবাইলে ধারণ করে আমাকে দিতে পারেন, তো আমি মানুষকে দেখানোর জন্য